তুমি দিনরাত পরিশ্রম করছো, স্বপ্ন দেখছো বড় কিছু করার, অথচ টাকা টাকা যেন সব সময় তোমার নাগালের বাইরেই থাকে। ভাবছো এত পরিশ্রমের পরেও টাকা কেন তোমার দিকে আসছে না। এই কথাগুলি শোনার পর তুমি শুধু এটা বুঝবে না, তুমি নিজের জীবনটাই বদলে ফেলতে পারবে। কারণ এখানে আজ আমি তোমাকে এমন একটা সত্য বলবো যেটা স্কুল, কলেজ বা সমাজ তোমাকে কখনো শেখায়নি। এবং সেটা হলো, টাকা তোমার কাছ থেকে পালিয়ে যাচ্ছে না, তুমি টাকার তরঙ্গ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছো। এই কথাটার মানে কি? চলো শুরু করি এই আধ্যাত্মিক অভিযাত্রা। আমরা ছোট থেকে শিখেছি টাকা মানেই পয়সা, কাগজ, কয়েন। কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে টাকার প্রকৃতি সম্পূর্ণ আলাদা। টাকা আসলে একটা শক্তির প্রবাহ। যেমন নদীতে জল বয়ে চলে, তেমনই টাকাও এক ধরনের কম্পন, যা নির্দিষ্ট কিছু মানুষের কাছে স্বাভাবিকভাবে প্রবাহিত হয়। যাদের ভেতরে সেই কম্পনের সঙ্গে মিল থাকে, তাদের দিকেই টাকাটা নিজের ইচ্ছায় চলতে থাকে। তুমি হয়তো বলবে, ভাই এ আবার কি কথা? তাহলে প্রশ্ন করি, একই শহরে দুজন মানুষ বাস করে। একজনের ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা, আরেকজনের জীবনে প্রতিদিন লাখ টাকা ঢুকছে। কেন? কারণ একজন নিজের ভেতরের আনন্দ, বিশ্বাস ও গ্রহণযোগ্যতা দিয়ে টাকার তরঙ্গে সুর মিলিয়ে ফেলেছে, আর অন্যজন নিজের মনেই ব্লক তৈরি করে রেখেছে। একটা প্রশ্ন, তুমি যখন চোখ বন্ধ করে নিজের ভবিষ্যৎ ভাবো, তুমি কি নিজেকে ধনী মানুষ হিসেবে দেখতে পাও? বেশিরভাগ মানুষ নিজের ভেতরে গভীরে বিশ্বাসই করতে পারে না যে তারা ধনী হতে পারে। তারা শুধু ধনী হতে চাই বলে, কিন্তু ভিতরে ভিতরে ভয় কাজ করে, আমি পারবো তো। এই ভয়টাই হলো সবচেয়ে বড় ব্লক। তুমি যদি মনে প্রাণে নিজেকে ধনী হওয়ার উপযুক্ত মনে না করো, তাহলে এই ব্রহ্মাণ্ড, যেটা আমাদের চিন্তা অনুযায়ী বাস্তবতা তৈরি করে, তোমাকে সেই সমৃদ্ধির তরঙ্গে ঢুকতেই দেবে না। আপনি যেমন ভাবেন আপনি তেমনই হয়ে যান, এটা শুধু একটা উদ্ধৃতি না, এটা হলো ইউনিভার্সের মৌলিক নিয়ম। তুমি কি প্রতিদিন ঈশ্বরকে প্রার্থনা করো, হে ভগবান আমাকে টাকা দাও, আমার সমস্যা মেটাও? এইভাবে প্রার্থনা করার মানে হলো তুমি স্বীকার করছো তুমি দুর্বল, তুমি অভাবী। এই মনোভাবের মধ্যে লুকিয়ে আছে টাকার অভাবের কম্পন, আর সেই কম্পনই টাকাকে তোমার থেকে দূরে সরিয়ে দিচ্ছে। যখন তুমি টাকার জন্য আবেদন করো, তুমি ব্রহ্মাণ্ডকে বুঝিয়ে দাও তুমি এখনো পাওয়ার যোগ্য নও। বরং তোমাকে বলতে হবে, ব্রহ্মাণ্ড আমি প্রস্তুত, আমার ভাণ্ডারের দরজা এখন খোলা, এখন তুমি দিতে শুরু করো। প্রার্থনা নয়, আদেশ করো, ভয় নয়, গ্রহণযোগ্যতা দেখাও। এই মনোভাবের মধ্যেই আছে আসল শক্তি। অনেকেই টাকার কথা চিন্তা করলেই ভয় পায়। একবার ভাবো, হঠাৎ যদি আজ 50 লক্ষ টাকা পেয়ে যাও, তুমি কি করবে? অনেকে তখনই নার্ভাস হয়ে যাবে, এই টাকাটা কোথা থেকে এলো? কোনো বিপদ হবে না তো? এই ভয়টাই প্রমাণ করে তুমি এখনো সেই পরিমাণ টাকার কম্পনে অভ্যস্ত নও। তুমি যা চাও সেটাকে যদি সহজভাবে গ্রহণ করতে না পারো, তাহলে তা কখনোই তোমার জীবনে প্রবেশ করবে না। টাকার তরঙ্গ আসবেই, কিন্তু সে শুধু সেই ঘরেই ঢোকে যেটা খুলে রাখা হয়। তোমার মানসিকতা যদি দরজাটা বন্ধ করে রাখে, তাহলে সেই প্রবাহ তোমার সামনে এসেও ফিরে যাবে। এই জগতে একটি মাত্র নীতি আছে, কেউস এন্ড ইফেক্ট। তুমি যদি বারবার ভাবো আমার কাছে টাকা নেই, আমার অবস্থা খারাপ, তাহলে তুমি সেই অবস্থা সৃষ্টি করছো নিজের জন্য। কারণ টাকা শুধু বাহ্যিক কিছু না, এটা তোমার চিন্তার প্রতিবিম্ব। তুমি যদি পৃথিবীকে দাও আস্থা, ভালোবাসা, উদারতা, পৃথিবী তোমাকে ফিরিয়ে দেবে সম্ভাবনা, সুযোগ এবং অর্থ। তুমি যা অনুভব করো সেটাই ব্রহ্মাণ্ড প্রতিফলিত করে। তুমি যদি মনে করো তুমি অভাবী, তাহলে ইউনিভার্স সেই অনুযায়ী তোমার অভিজ্ঞতা সাজিয়ে দেবে। টাকা নিজে থেকে কোনো অনুভূতি তৈরি করে না, বরং মানুষের চেতনার মধ্যেই তার গতি ও গ্রন্থি স্থির হয়। যে মানুষ নিজের অন্তরের গভীর স্তরে প্রশান্তি, নিরাপত্তা এবং কৃতজ্ঞতা ধারণ করে, তার চেতনার ঘনত্ব এমন এক তরঙ্গে চলে যায় যা সম্পদের সঙ্গে সহজভাবে মিল খুঁজে নেয়। এই চেতনা কারো কাছ থেকে ধার করে আনা যায় না।
এটা তৈরি হয় প্রতিদিনের ছোট ছোট উপলব্ধির মধ্য দিয়ে। যখন মানুষ নিজের সত্তাকে নিজের অভ্যন্তরের শান্তির ওপর ভরসা করতে শেখে, তখন তার ভিতরের কণ্ঠ একদিন বলে ওঠে, আমি নিরাপদ, কারণ আমি নিজেই আমার বাস্তবতার উৎস। সেই মুহূর্ত থেকেই শুরু হয় টাকার প্রকৃত প্রবাহ। টাকা আসে আবার চলে যায়, কিন্তু যারা সত্যিকারের ধনী তাদের ভিতরে থাকে এক ধরনের ভারসাম্য যা কখনো পরিবর্তন হয় না। এই ভারসাম্য আসে যখন মানুষ নিজেকে শুধু একজন উপার্জনকারী নয়, বরং এক উদার প্রবাহের কেন্দ্র হিসেবে উপলব্ধি করতে শুরু করে। সে বুঝে যায়, টাকাটা আমার কাছে আসছে কারণ ইউনিভার্স আমাকে বিশ্বাস করেছে একজন বাহক হিসেবে। এই উপলব্ধি তাকে আর শুধু কাগজের টাকার জন্য আকুল রাখে না, বরং জীবনকে এক অভ্যন্তরীণ দায়বদ্ধতা হিসেবে তুলে ধরে। সমৃদ্ধি তখনই আসে যখন চেতনার গভীরে থাকে দানের অনুভব আর গ্রহণে থাকে কৃতজ্ঞতার প্রশান্তি। যে হৃদয় কৃতজ্ঞ, তার মধ্যেই তৈরি হয় গ্রহণের উপযুক্ত আকর্ষণ। বহু মানুষের জীবনে লক্ষ্য করা যায়, তারা যতই চেষ্টা করুক না কেন, অর্থ যেন ঠিকমতো জমা হয় না। অথচ তারা দিনে দিনে ক্লান্ত হয়ে পড়ে। কেন ইউনিভার্স তাদের দিকে তাকায় না? কারণ তাদের চেতনার কোথাও হয়তো একটা বিষয় অনুপস্থিত থাকে, আর সেটা হলো কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা শুধু একটি ইতিবাচক ভাবনা নয়, এটা এক ধরনের আধ্যাত্মিক চুম্বক, যে প্রতিটি মুহূর্তে ইউনিভার্সের দেওয়া ছোট ছোট জিনিসের জন্য অভ্যন্তর থেকে ধন্যবাদ জানায়। তার ভিতরে এমন এক প্রভা তৈরি হয় যেখানে টাকাও এসে শান্তি খুঁজে পায়। এই ধরনের মন টাকাকে ধারণ করতে পারে, কারণ সে কখনো টাকা হারানোর ভয় পোষণ করে না। অনেকেই ভাবে, যদি হাতে অনেক টাকা থাকত তাহলে সব সমস্যা শেষ হয়ে যেত। তবে যারা ধনী হয়েও ভেতরে ভেঙে পড়েছে, তাদের গল্প তো আলাদা কিছু বলে। আধ্যাত্মিক দৃষ্টিতে টাকা কোনো সমস্যার সমাধান নয়, বরং সেটা একটি আয়না। যার মনের মধ্যে যা থাকে, টাকাটা সেটা বহুগুণে বাড়িয়ে তোলে। যার মনে ভয়, উদ্বেগ, দম্ভ, তার হাতে যদি প্রচুর টাকা আসে, সে ভেতরে আরো শূন্য হয়ে যায়। আর যার মনে প্রেম, উপলব্ধি, দায়িত্ববোধ, তার হাতে টাকা আসলে চারপাশ আলোকিত হতে শুরু করে। এই কারণেই ইউনিভার্স সবসময় সেই মানুষদেরই বেছে নেয় যারা নিজের অনুভবের ভার নিতে শিখেছে। যারা ভিতরের বিশৃঙ্খলা সামলাতে পারেনি, তাদের কাছে অর্থ কখনো শান্তি এনে দিতে পারে না। তুমি যা ভালোবাসো সেটাই টাকার প্রকৃত উৎস হয়ে ওঠে। বহু মানুষ দিনের পর দিন এমন কিছু কাজ করছে যা তাদের হৃদয়কে টানে না। তারা শুধুমাত্র অর্থের প্রয়োজনে নিজেকে ঠেলে দেয় এমন জায়গায় যেখানে তার আত্মা কাঁদে। অর্থ আধ্যাত্মিক চেতনার দৃষ্টিতে কখনই শুধু বাইরের ফল নয়। যে কাজের ভেতরে আনন্দ থাকে না, সেখানে ইউনিভার্স তার প্রবাহ থামিয়ে দেয়। অথচ যেখানে কাজ, আনন্দ আর সেবা, এই তিনটি একসঙ্গে মিলে যায়, সেখানে টাকা নিজে থেকেই ছুটে আসে। কারণ ইউনিভার্স বুঝে এই মানুষটির মাধ্যমে কিছু গভীর কিছু ঘটবে। এই উপলব্ধি থেকেই জন্ম নেয় সত্যিকারের অ্যাবাউন্ডেন্স, এক অনাবিল প্রাচুর্য যা শুধু ব্যাংক ব্যালেন্সে থাকে না, বরং হৃদয়ের প্রশান্তিতেও খেলা করে। টাকা না আসার পেছনে আত্মার নীরব সম্মতি। মানুষের চেতনা অনেক সময় নিজের অজান্তেই টাকাকে প্রত্যাখ্যান করে। এটা সাধারণত ঘটে যখন কেউ ভিতরে ভিতরে বিশ্বাস করে অর্থ পেলে তার জীবন দৃষ্টি বদলে যাবে, মূল্যবোধ ক্ষয়প্রাপ্ত হবে, অথবা ঘনিষ্ঠ মানুষের সম্পর্ক ছিন্ন হয়ে যেতে পারে। এই ভয়, এই শঙ্কা অনেক সময় অচেতন মন থেকে এমন এক বার্তা পাঠিয়ে দেয় ইউনিভার্সকে, আমি টাকা চাই, কিন্তু আমি প্রস্তুত নই। আর ঠিক তখনই ইউনিভার্স তা শ্রবণ করে এবং অর্থের প্রবাহ আটকে যায়। এই সম্মতিটি কোনো শব্দে উচ্চারিত হয় না, বরং অন্তরালের এক নীরব চেতনা থেকে গঠিত হয়, যা নিজের অজ্ঞাতেই প্রবাহের মুখ বন্ধ করে দেয়। অর্থ যখন উপার্জন, যখন প্রতিযোগিতার প্রতীক হয়ে ওঠে, তখন তার মধ্যে থেকে আশীর্বাদ মুছে যায়। অন্যদিকে যেখান থেকে টাকা আসছে, সেই পথ যদি ক্লান্তি, অপরাধবোধ অথবা আত্মতৃপ্তির অভাবে পরিপূর্ণ হয়, তবে সেই টাকাও একসময় ভোগান্তির কারণ হয়ে ওঠে। টাকাকে অনেকেই দূষিত বা লোভের ফল হিসেবে দেখে এসেছে বছরের পর বছর। এই ভ্রান্ত বিশ্বাস চেতনার মধ্যে গভীর ক্ষত তৈরি করে
যার ফলস্বরূপ অর্থ এক ধরনের অভিশাপের মতো মনে হতে শুরু করে, আর মানুষ নিজেই তার থেকে মুখ ফিরিয়ে নেয়। অর্থ যদিও বাহ্যিক উপাদান, তার ব্যাখ্যা চেতনার অভ্যন্তরে লুকিয়ে থাকে। যে মুহূর্তে টাকা পাওয়া বা না পাওয়ার সঙ্গে নৈতিক দ্বন্দ্ব জড়িয়ে পড়ে, সেই মুহূর্ত থেকেই টাকাকে ঘিরে তৈরি হয় মানসিক অস্বস্তি, যা ইউনিভার্সের প্রেরিত প্রবাহ আটকে দেয়। প্রকৃত দায়িত্ববোধ ছাড়া টাকা শুধু ভার হয়ে দাঁড়ায়। টাকা এক প্রবাহমান নদী, কিন্তু সেই নদীর যদি দিশা না থাকে, তবে তা প্লাবন হয়ে সর্বনাশী ঘটায়। তেমনি কোনো আত্মা যদি দায়িত্ববোধ ছাড়াই অর্থ পায়, তাহলে সেই অর্থের ভার তাকে টেনে নামিয়ে আনে নিজেরই ভেতরের শূন্যতায়। ইউনিভার্স সবসময় এমন আত্মাকেই অর্থ দিয়ে ক্ষমতা দেয়, যার মধ্যে সেই সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করার জাগরণ আছে। যেখানে টাকা শুধু উপভোগের মাধ্যম নয়, বরং আপলিফটমেন্টের পথ হিসেবে কাজ করে। তাই অর্থ তখনই নিজের গতিতে আসে, যখন ইউনিভার্স নিশ্চিত হয়। এই আত্মা টাকা পেয়ে শুধু নিজেকে নয়, পৃথিবীর আরও অনেকের জীবনে আলো ছড়াতে সক্ষম। যখন মানুষ নিজের পাওয়া ভাগ করে নেয়, কোনো প্রত্যাশা ছাড়াই, তখন তার চেতনায় এমন এক তরঙ্গ তৈরি হয়, যা ইউনিভার্সের কাছে স্পষ্ট হয়ে যায় এই মানুষটির ভিতরে ধারক ক্ষমতা আছে। অর্থ যতই জমা হোক না কেন, যদি সেই অর্থ এক জায়গায় আটকে থাকে, তাহলে ইউনিভার্স ধরে নেয় এই প্রবাহ আর সরল নয়। আর তখনই শুরু হয় টাকার সরে যাওয়া, কমে আসা, অথবা হঠাৎ কোনো ক্ষয়। কিন্তু যেখানে টাকার প্রবাহ শুধু নিজের জন্য নয়, বরং অনেকের প্রয়োজনে খরচ হয়, সেখানে ইউনিভার্স নিজের প্রবাহ স্থায়ী করে দেয়। এই অবস্থান কোনো পরিমাণ নির্ভর নয়, বরং নির্ভর করে হৃদয়ের অবস্থানের উপর। যারা নিজের মূল্য অন্যের চোখে খোঁজে, তারা অর্থ দিয়ে নিজের গুরুত্ব প্রমাণ করতে চায়। এই প্রচেষ্টা অনেক সময় টাকা এনে দেয়, কিন্তু শান্তি এনে দিতে পারে না। ইউনিভার্স শুধু তখনই অর্থ দেয়, যখন আত্মা নিজেকে নিজের কাছে গ্রহণ করতে শেখে। যখন মানুষের আত্মসম্মান নির্ভর করে তার আচরণ, সততা ও উপলব্ধির উপর, তখন টাকা তার সম্মান বাড়িয়ে দেয়, নিচে নামিয়ে দেয় না। এই উপলব্ধি যে মুহূর্তে স্পষ্ট হয়, সেই মুহূর্ত থেকে টাকা শুধু প্রয়োজন নয়, বরং চেতনার এক পূর্ণতা হয়ে ওঠে। অর্থ যখন সামনে আসে, তখন অনেক সময় মানুষ দুভাবে প্রতিক্রিয়া জানায়। একদিকে থাকে তীব্র আকাঙ্ক্ষা, আর অন্যদিকে থাকে এক ধরনের অপরাধবোধ। এই দুই বিপরীত প্রতিক্রিয়ার সংঘাতে তৈরি হয় এক দ্বৈততা, যা চেতনাকে দ্বিধাবিভক্ত করে ফেলে। এই দ্বিধাবিভক্ত চেতনার মধ্যে কোনো স্থির প্রবাহ সম্ভব নয়। ইউনিভার্স সেই চেতনার সঙ্গে সুর মিলিয়ে চলে, যা স্বচ্ছ ও স্থির। তাই টাকা তখনই প্রবাহিত হতে শুরু করে, যখন মন সম্পূর্ণরূপে সুসংহত অবস্থায় থাকে এবং অন্তরের প্রতিটি পরত একমত হয়ে ওঠে। টাকার উপস্থিতি কোনো ছল নয়, কোনো দাগ নয়, বরং এক নির্মল সহচর। বহু মানুষের ক্ষেত্রে লক্ষ্য করা যায়, তাদের আর্থিক অবস্থার বর্তমান ব্যর্থতা সরাসরি অতীতের কোনো ঘটনার সঙ্গে জড়িয়ে থাকে। হয়তো কোনো বিনিয়োগে ক্ষতি হয়েছিল, অথবা কোনো সময় কারো হাতে প্রতারিত হয়েছিল। তাদের মনের গভীরে তখন জন্ম নেয় এক সংকোচ, টাকা আমার দ্বারা নিরাপদ নয়, আমি অর্থ সংরক্ষণ করতে পারি না। এই বিশ্বাস মনের নিচু স্তরে গেঁথে যাওয়ার পর ইউনিভার্স তেমনভাবেই প্রতিফলন ঘটায়। চেতনায় যদি সেই অমুক অভিজ্ঞতা রয়ে যায় সম্পূর্ণ না ঘোচানো অবস্থায়, তবে টাকা এলেও তা বেশিক্ষণ থাকে না, কিংবা আসেই না। অতীত যদি সম্পূর্ণভাবে ক্ষমার মাধ্যমে মুক্তি না পায়, তবে তার ছায়া বর্তমান প্রবাহে প্রতিনিয়ত বাধা তৈরি করতে থাকে। মানুষের মানসিকতা অনেক সময় টাকার অঙ্ক দিয়ে নিজের সাফল্য মাপে। এই পরিমাপ এক ধরনের বিভ্রম তৈরি করে, যেখানে মানুষের আত্মমূল্য নির্ভর করে বাইরের কিছুতে, যা কখনোই স্থায়ী নয়। ইউনিভার্স চেতনার স্থিতি দেখে। যে আত্মা নিজের উপস্থিতির মধ্যেই পরিপূর্ণতা অনুভব করে, তার দিকে টাকা এক স্বাভাবিক ছায়ার মতো এসে দাঁড়ায়। এই পরিপূর্ণতা সংখ্যায় মাপা যায় না, কারণ এটা আসে হৃদয়ের প্রশান্তি থেকে। অর্থ তখন আর লক্ষ্য নয়, বরং জীবনের একটি অংশ হয়ে ওঠে, যার উপস্থিতি কিংবা অনুপস্থিতি কাউকে টাল খাওয়াতে পারে না। অনেক সময় মানুষের জীবনে এমন এক ব্যস্ততা তৈরি হয়, যেখানে সে এক মুহূর্তের জন্য থেমে থাকতে পারে না। এই ছুটে চলা যেন টাকার পিছনে এক দৌড়,
যার কোনো শেষ নেই। এই অবস্থা সৃষ্টি করে এক মানসিক শব্দ দূষণ, যেখানে ইউনিভার্সের বার্তা পৌঁছাতে পারে না, কারণ মন এতটাই শব্দে ভরা থাকে যে সেখানে কোনো ইশারা স্থান পায় না। যে মুহূর্তে মানুষ নিজেকে নীরব করে তুলতে পারে, সেই মুহূর্তে শুরু হয় একটি নতুন ধারা, যেখানে টাকা শুধু লক্ষ্য নয়, বরং ঈশ্বরীয় বার্তার বাহক হয়ে ওঠে। এই মুহূর্তেই ব্রহ্মাণ্ড মানুষের চেতনার প্রতি সাড়া দেয়। কিন্তু সেই সাড়া আসে তখনই যখন চেতনার মধ্যে এক নিঃশব্দ সম্মতি তৈরি হয়। যে আত্মা প্রস্তুত অথচ আকুল নয়, যার মনে শান্তি আছে অথচ নির্লিপ্ততা নয়, সেই আত্মার দিকে টাকাও নির্ভয়ে প্রবাহিত হতে পারে। এই অবস্থা তৈরি হয় যখন মানুষ নিজেকে ইউনিভার্সের একটি সমান অংশ হিসেবে অনুভব করে। তখন টাকার উপস্থিতি হয়ে ওঠে এক ধরনের সহযাত্রা, যেখানে সে শুধুমাত্র ভোগের জন্য নয়, বরং উপলব্ধির অগ্রগতির জন্য নিজেকে উন্মুক্ত রাখে। চাই এবং আছে, এই দুই অনুভবের মাঝে লুকিয়ে থাকে বাস্তবতার দূরত্ব। যে মানুষ সারাক্ষণ আমার এটা চাই, আমার ওটা চাই করতে থাকে, তার চেতনার কেন্দ্র হয়ে ওঠে ঘাটতির অনুভব। এই চেতনায় ইউনিভার্স কখনো পূর্ণতা সঞ্চার করে না, কারণ তা প্রবাহকে রুদ্ধ করে রাখে। যেখানে আছে বলে এক শান্ত অবস্থান থাকে, সেখানে আছে গ্রহণযোগ্যতার প্রাচুর্য। অন্যদিকে চাই শব্দের অন্তরে চাপা থাকে ভয়, অভাব এবং অনির্ভরতা। এই সংকেত প্রতিনিয়ত পৌঁছায় বিশ্বচেতনায়, আর সেখান থেকেই বাস্তবতা তৈরি হয়, এমন এক বাস্তবতা যেখানে অনুপস্থিতি বারবার ফিরে আসে। চেতনা যখন আমি পূর্ণ এই অনুভবে স্থির হয়, তখন ইউনিভার্স নিজেই বলে ওঠে, তোমার কাছে আরও পাঠানো যাক। ইউনিভার্স নিজেই এক সৃষ্টিশীল চেতনা। যে ব্যক্তি সৃষ্টির পথে নিজেকে নিবেদন করে, সে নিজে থেকেই ইউনিভার্স এর মূলতন্ত্রের সঙ্গে যুক্ত হয়ে পড়ে। এই সংযোগের ফলশ্রুতিতে অর্থ নিজস্ব গতিতে প্রবাহিত হতে থাকে, কারণ সৃষ্টিশীল মানুষদের ভেতর দিয়ে ইউনিভার্স নিজেই নিজেকে প্রকাশ করে। সৃষ্টিশীলতা মানে কেবল ছবি আঁকা, গল্প লেখা বা গান গাওয়া নয়, বরং প্রতিটি চিন্তার ভেতর নতুন কিছু জন্ম দেওয়ার সাহস। এই সাহসের মধ্যেই থাকে টাকার প্রতি ইউনিভার্সের আস্থা। যে ব্যক্তি নিজের ভিতরে ক্রমাগত নবসৃষ্টি করে চলে, তার জীবনে স্থবিরতা জমতে পারে না, অর্থ সেখানে প্রবাহিত হয় অনবরত। মানুষ অনেক সময় ভাবে, আমার সব কিছু নিয়ন্ত্রণে রাখতে হবে, তাহলেই অর্থ আসবে। কিন্তু ইউনিভার্স একটি বিশাল গতিময়তা, যেটি নিয়ন্ত্রণ চায় না, বরং সহযোগিতা চায়। যেখানে সব কিছু নিয়ন্ত্রণের চেষ্টা হয়, সেখানে মন সংকুচিত হয়ে যায়। এই সংকোচ টাকার প্রবাহের বিরুদ্ধে এক অন্তর্নিহিত বাধা হয়ে দাঁড়ায়। অন্যদিকে বিশ্বাসের চেতনায় থাকে এক প্রশস্ততা, যেখানে ইউনিভার্সের উপর নির্ভরতা তৈরি হয়, তাতে থাকে শান্তি, এবং সেই শান্তির ছায়ায় চলে আসে প্রবাহ। এই পার্থক্য স্পষ্ট না হলে অর্থ এলেও তাতে থাকে দ্বিধা, দুশ্চিন্তা ও ক্ষয়। আর যদি বিশ্বাস স্পষ্ট হয়, তাহলে অর্থের প্রতিটি কণা হয়ে ওঠে সমর্থন। টাকা কেবল চেষ্টার ফল নয়, কখনো কখনো আত্মার নীরব সংকেতও তা ডেকে আনে। বিশ্বচেতনা অনুভব করে সেই মনগুলিকে, যারা বাইরে নয়, ভেতরে এক বিশুদ্ধ নীরবতায় স্থিত থাকে। এই নীরবতা কোনো অলস্তা নয়, বরং এক নিবিড় সংযোগ। এই সংযোগের মধ্যে সময় চলে ধীরে, চিন্তা চলে খুব গভীরে, এবং সেই গভীরতায় সৃষ্টি হয় এক অদৃশ্য মাধ্যাকর্ষণ, যেখানে ইউনিভার্স নিজে থেকে সমৃদ্ধি এনে রাখে আত্মার দরজায়। টাকার প্রবাহ সেই নীরবতাকেই শ্রদ্ধা জানিয়ে এগিয়ে আসে, কারণ তখন সে জানে, এই চেতনার ভেতরে কোনো দ্বন্দ্ব নেই, শুধু আছে গ্রহণযোগ্যতা, প্রস্তুতি আর প্রশান্তি। কোনো মানুষ যখন নিজের মূল্য নিজেই উপলব্ধি করতে পারে না, তখন ইউনিভার্সও তাকে মূল্যবান কিছু অর্পণ করতে দ্বিধায় পড়ে। এই দ্বিধা সৃষ্টি হয় আত্মবিশ্বাসের ঘাটতি থেকে। বিশ্বচেতনা এক ধরনের প্রতিবিম্বের মতো কাজ করে, যে চেতনা নিজেকে পূর্ণ মনে করে, তাকে আরও পূর্ণতা দিয়ে ভরে তোলে। আর যে চেতনা প্রতিনিয়ত নিজের অস্তিত্বকে প্রশ্ন করে, তার চারপাশেও সৃষ্টি হয় সংশয়ের আবহ। অর্থ কখনো শুধু শ্রমের প্রতিদান নয়, তা আত্মবিশ্বাসের প্রতিধ্বনি। যে মন স্থিরভাবে নিজেকে গ্রহণ করে, তার দিকেই অর্থ অনায়াসে পথ খুঁজে নেয়। মানুষের চেতনায় যদি অর্থের প্রতি অহং জন্ম নেয়,
তবে তা একসময় অস্থিরতা সৃষ্টি করে। অর্থ তখন অস্তিত্বের গভীরে প্রবেশ করে না, শুধু বাইরের প্রদর্শনেই সীমাবদ্ধ থাকে। এই ধরনের চেতনা ইউনিভার্সের সঙ্গে সামঞ্জস্য হারায়, কারণ অহংকারের ভেতরে থাকে বিচ্ছিন্নতা, আমি আলাদা, আমি সেরা, আমার কারো প্রয়োজন নেই। এই ভাবনার মধ্যেই প্রবাহ ছিন্ন হয়ে যায়। ইউনিভার্স সেখানেই প্রবাহ দেয়, যেখানে বিনম্রতা থাকে, যেখানে অর্থবাহক কিন্তু নিয়ন্ত্রক নয়। এই বিনয়ী টাকাকে দেয় একটি শুদ্ধ আধার, যার মাধ্যমে তা দীর্ঘস্থায়ী হয়ে ওঠে। বহু মানুষের মনের গভীরে একটি অনুভূতি কাজ করে, যদি টাকাটা কাল না থাকে। এই অনিশ্চয়তার ভয় চেতনার এমন এক স্তর সৃষ্টি করে, যা ভবিষ্যৎ সম্পর্কে সংশয় তৈরি করে এবং বর্তমানে ভোগ তৈরি করে। এই ভয় অর্থপ্রাপ্তির সম্ভাবনাকেই সীমিত করে তোলে। ইউনিভার্স যে কোনো সংকেতের প্রতি সাড়া দেয়, আর যখন বারবার ভয় ও সংশয়ের তরঙ্গ পাঠানো হয়, তখন অর্থের প্রবাহ নিজেকে গুটিয়ে নেয়। যে চেতনায় আস্থা থাকে, সেখানে থাকে স্থিরতা, আর স্থিরতার মাঝেই টাকা নিজেকে নিরাপদ ভাবে। যে ব্যক্তি নিজেকে অন্য কারো সঙ্গে তুলনা করে, সে নিজের অস্তিত্বের আনন্দ উপভোগ করতে পারে না। এই তুলনার অনুভূতি মাঝে মাঝে মানুষকে আরও আধুনিক, ধনী বা সফল হতে তাড়িত করে। কিন্তু সেই সাফল্যের পেছনে থাকে এক অস্থির চাপ, যেটি চেতনার ভারসাম্য নষ্ট করে। এই চাপের মধ্যে ইউনিভার্স নিজস্ব স্থান খুঁজে পায় না। কারণ যেখানে নিজের সত্তার সম্মান নেই, সেখানে প্রবাহ স্থায়ী হয় না। অর্থ তখনই নিজের পথ খুঁজে নেয়, যখন আত্মা নিজের ছন্দে নিজেকে পূর্ণ মনে করে, অন্য কারো সঙ্গে না মিলিয়ে, বরং নিজের অনুভবেই সমৃদ্ধ থাকে। একটি আত্মা যখন প্রতিদিনের জীবনে প্রশান্তিকে স্থান দেয়, তখন তার আশেপাশে একটি নীরব কম্পন তৈরি হয়, যার মধ্য দিয়ে ইউনিভার্স অবাধে প্রবাহিত হতে পারে। এই প্রশান্তি কোনো বাহ্যিক নীরবতা নয়, বরং ভেতরের এমন এক অবস্থা, যেখানে চাওয়া, না পাওয়া, প্রত্যাশা কিংবা হতাশা কোনোটাই জায়গা পায় না। যে জীবনে প্রশান্তি প্রতিষ্ঠিত, সেখানে অর্থও প্রবেশ করতে দ্বিধা করে না। কারণ এই প্রশান্তি দেখায়, এই মানুষটির কাছে টাকা নিরাপদ, সে এটিকে ব্যবহার করবে, পোষণ করবে, কিন্তু কখনো নিজের উপর চড়তে দেবে না। এই প্রশান্তি ইউনিভার্সের কাছে এক নীরব প্রার্থনা, যার প্রতিদানে আসে প্রবাহ, আসে সমৃদ্ধি। বিশ্বচেতনা সর্বদা সংবেদনশীল চেতনার প্রতি সাড়া দেয়। যে আত্মা অনুভব করতে পারে ক্ষুদ্রতম সৌন্দর্য, যে মন জীবনের প্রতিটি মুহূর্তের স্পর্শ পায়, সেই মনেই গড়ে ওঠে অর্থকে ধারণ করার ক্ষমতা। অর্থের উপস্থিতি নিজে থেকেই শান্তিপূর্ণ জায়গায় অবস্থান করতে চায়। যেখানে অস্থিরতা নেই, যেখানে বাহ্যিক শোরগোলের চেয়ে অন্তরের নীরবতাই গভীর, সেই স্থানে টাকাও নিজের সুর খুঁজে পায়। এই সংবেদনশীলতা যে কেবল আবেগ নয়, বরং তা ইউনিভার্সের প্রতি এক গভীর খোলা মন। যেখানে প্রতিটি কণা চেতনায় সাড়া দিয়ে ওঠে, সেখানে টাকা কেবল সংখ্যা নয়, এক মহাজাগতিক উত্তর হয়ে দেখা দেয়। ইউনিভার্স কেবল প্রয়োজন মেটাতে চায় না, তা কেবল অভাব ঘোচানোর ইচ্ছাও রাখে না। বরং ইউনিভার্স অপেক্ষা করে এমন চেতনার, যার হৃদয় এতটাই উপচে পড়ে যে তাকে আরও দেওয়া হলে তা অন্যদের দিকেও ছড়িয়ে যাবে। এই অতিরিক্ত শুধু অর্জনের বিষয় নয়, এটা এক বিশালতা, যার সঙ্গে সংযুক্ত হয় সহানুভূতি, সেবা ও নির্মলতা। যেখানে যা আসছে, তা কেবল নিজের জন্য নয়, বরং চারপাশকে আলোকিত করারও উপকরণ হয়ে ওঠে। অর্থ তখন আর ব্যক্তিগত লেনদেন নয়, বরং তা হয়ে দাঁড়ায় এক সার্বজনীন সংযোগের মাধ্যম। এই অবস্থাতেই ইউনিভার্স নিজে থেকে বলে ওঠে, এই হৃদয়টিকে আরও দেওয়া যাক। অনেক সময় অজান্তেই টাকার গতিপথ আটকে যায়, কোনো পুরনো অভিমান, ক্ষোভ বা অপরকে দোষারোপের মানসিকতায়। এই অবচেতন ভার চেতনাকে এমনভাবে আচ্ছন্ন করে রাখে, যার ফলে ইউনিভার্স থেকে আসা সংকেত আর সাড়া পায় না। এই অবস্থায় ক্ষমাই একমাত্র সেতু, যা অভ্যন্তরের জমাট বাঁধা আবেগকে গলিয়ে দেয়। ক্ষমা শুধু অন্যকে নয়, নিজের অতীতের ব্যর্থতাকেও ছেড়ে দেওয়ার একটি উপলব্ধি। এই উপলব্ধির মধ্যে দিয়েই চেতনা হালকা হয়, এবং সেই হালকাতেই শুরু হয় প্রবাহের নতুন ছন্দ। ক্ষমার গভীরে যে প্রশান্তি জন্ম নেয়, তার মধ্যেই থাকে সেই জ্যোতি, যা অর্থের উৎসের সঙ্গে পুনঃসংযোগ তৈরি করে। অনেকেই অর্থের জন্য প্রার্থনা করে,
কিন্তু ইউনিভার্স কেবল শব্দে সাড়া দেয় না, সে চায় চেতনার মিলন, যেখানে মন, হৃদয় ও আত্মা একসঙ্গে তৈরি হয়ে থাকে গ্রহণের জন্য। এই মিলন তৈরি হয় আত্মবিশ্বাস, প্রশান্তি ও কৃতজ্ঞতার মিশ্রণে। যেখানে না থাকে প্রার্থনার আকুতি, না থাকে দাবি, থাকে শুধু এক নির্মল উপস্থিতি, যা নিজেই হয়ে ওঠে গ্রহণযোগ্যতার ঘোষণা। এই জায়গা থেকে ইউনিভার্স আর দ্বিধা করে না। সে জানে এই আত্মা অর্থকে ধারণ করতে পারবে এবং সেই অর্থ দিয়েই গড়ে তুলতে পারবে আরও আলো, আরও অনুপ্রেরণা। শেষ পর্যন্ত ইউনিভার্স একটি কথাই খোঁজে, তুমি কি প্রস্তুত? প্রস্তুতি মানে কোনো বাহ্যিক কৌশল নয়, বরং নিজের অন্তরের এমন এক অবস্থান যেখানে চেতনা স্থির, হৃদয় প্রশান্ত, ভয় ও আকুলতা দুই পরিণত হয়ে উঠেছে বিশ্বাসে। এই প্রস্তুতির মধ্যে আর চাওয়া থাকে না, থাকে শুধু গ্রহণের নীরব সম্মতি। এই সম্মতির মধ্যেই অর্থ আসে, নীরব, স্বাভাবিক, কিন্তু অগাধ। কারণ ইউনিভার্স তখন নিশ্চিত এই মানুষটির ভেতরে এমন এক গঠন তৈরি হয়েছে যেখানে অর্থ প্রবেশ করেও শান্ত থাকতে পারবে। আমাদের কাছে অর্থ কখন আসে না? অর্থ তখন আসে না যখন চেতনা নিজেকে অর্থ প্রবাহের উপযুক্ত মনে করে না। অর্থ তখন আসে না যখন ভয়, অভিমান, তুলনা, অহংকার অথবা নিজস্ব সীমাবদ্ধতা মনে গেঁথে যায়। অর্থ তখন আসে না যখন ইউনিভার্স থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া একান্ত চাওয়া দিয়ে সেই দরজা বন্ধ রাখা হয় যার ভেতর দিয়ে প্রবাহ আসতে চায়। কিন্তু অর্থ তখন আসে যখন আত্মা বুঝে যায় সে নিজেই এক প্রবাহ। অর্থ তখন আসে যখন ইউনিভার্স অনুভব করে এই মানুষটি কেবল অর্থ প্রত্যাশী নয়, বরং অর্থকে এক দায়িত্ব ও শান্তির সহযাত্রী হিসেবে গ্রহণ করতে সক্ষম। অর্থ তখন আসে যখন নিজেকে আর অর্থের বাহক মনে করে না, বরং অর্থকেও নিজের মতোই জীবন্ত ভাবা শুরু হয়, শ্রদ্ধার সঙ্গে, গ্রহণের প্রশান্তিতে। এই ভিডিওটা শুধু তোমার টাকার চিন্তা বদলানোর জন্য নয়, এই ভিডিও ছিল এক দরজা যা খুললে দেখা যায় টাকা আর কখনো অভাবের বিষয় ছিল না। অভাব ছিল উপলব্ধির। তুমি যদি সত্যি উপলব্ধি করো, তবে টাকা শুধু তোমার পকেটে নয়, তোমার আত্মার মধ্যেও প্রবাহিত হতে শুরু করবে।